এই তুমি সেই রাফি না, যে কিনা 8 বছর আগে ধর্ষণ করার চেষ্টায় জেলে গিয়েছিলে? পিছন থেকে এমন কথা শুনে একটু বিরক্ত হয়ে ঘুরে দেখি আমার পাশের বাসার সেই শফিক চাচা। তারপর একটু মুস্কি হেসে উত্তর দিলাম, হ্যাঁ চাচা, আমি সেই রাফি। কেমন আছেন চাচা? শফিক চাচা বলল, আমি কেমন আছি তা তোমার না জানলেও চলবে, আগে বলো তোমার কি অবস্থা। জেলের ভাত খেয়ে কি এই 8 বছরে কিছু শিক্ষা হলো না, আবার ওই আগের মতোই আছো? শফিক চাচার এমন কথা শুনে থমকে গেলাম। এই শফিক চাচা আমার এত ভালোবাসতো যে তার বাড়িতে যদি ভালো কিছু রান্না হতো তবে সে আমাকে না দিয়ে খেত না। আর সেই শফিক চাচা আজ আমাকে এমন কথা বলতে পারলো। তারপর আমি মাথা নিচু করে আসি। তারপর শফিক চাচা বলে উঠে, কিছু বলছো না যে? নাকি জেলে থেকে কান দুইটাতেও শুনতে পাও না? তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললাম, জি চাচা, ভালো আছি, আপনি কেমন আছেন? শফিক চাচা বলল, আমি তো ভালোই আছি। তা কবে জেল থেকে ছাড়া পেলে, নাকি জেল থেকে পালিয়েছো? শফিক চাচার এমন কথা শুনে যেন কান্না পাচ্ছে, কিন্তু ধরে রেখেছি। এই সেই শফিক চাচা যে কিনা আমার বন্ধুর চেয়ে কোনো অংশে কম ছিল না, এমনকি মাঝে মাঝে আমার সাথে মাঠে গিয়ে খেলতো। আমার একটু শরীর খারাপ হলে নিজে অফিস না গিয়ে আমার সাথে থাকতো। সবসময় নিজের আপন ছেলের মতো ভালোবাসতো। তিনি আমাদের এলাকার একজন গণ্যমান্য মানুষ ছিলেন, আর তিনি আমারে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যেটা বলার বাইরে। আর তিনি এই 8 বছরে এত পরিবর্তন হয়ে গেল, এক মিথ্যা মামলায় কিনা আমাকে পুরো পৃথিবীর কাছে বিশাল এক অপরাধী বানিয়ে দিল। তারপর শফিক চাচাকে বললাম, চাচি কেমন আছে? চাচির শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। তা বললে না তো, কবে জেল থেকে এসেছো? কালকে দুপুরে ছাড়া পেয়েছি। ও তা ভালো, এখন অন্তত ভালো হয়ে যাও, নাকি আবার আগের মতোই ওসব করবে? রাফি নিশ্চুপ। শফিক চাচা বলল, কি কিছু বলছো না যে? রাফি বলল, শফিক চাচা, আপনার মেয়ে ইভা ভালো আছে তো? এই কথা বলার পর শফিক চাচা যেই কথা বলল তা শুনে আমি ভীষণ অবাক হয়ে যাই। তিনি বললেন, কেন, একবার নিজের মামাতো বোনের সাথে হয়নি, এবার আমার মেয়ের দিকে কোন নজর দিচ্ছিস? আমি শুধু অবাক হয়ে থাকলাম, যে শফিক চাচার মেয়েকে আমি নিজের বোনের চোখে দেখি, আজ কিনা শফিক চাচা এমন কথা বলতে পারলো। আমি শুধু নীরবে সব শুনলাম, আর নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে আসলো। তারপর শফিক চাচা বলে উঠে, তোমাকে আমি এত ভালোবাসতাম, এত তোমাকে ভালো জানতাম, আর তুমি এই প্রতিদান দিলে? তখন আমি কান্নার স্বরে বললাম, চাচা বিশ্বাস করেন, আমি এসব কিছুই করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। শফিক চাচা বলল, ব্যাস অনেক হয়েছে, তুমি কিছু না করলে তো তোমাকে ফাঁসিয়ে অনেক বড় কাজ করা হয়ে যাবে। তোমার এসব কথা আমি আর শুনতে চাই না। তারপর আমি নিজের মতো করে চুপ থাকি। তারপর আবার শফিক চাচা বলে ওঠে, তা কোথায় থাকবে শুনি? তোমার বাবা মা তো আর তোমায় তাদের সাথে থাকতে দিবে না। যা কাজ করছো তুমি, তার জন্য তো তারা তাদের মুখ কাউকে দেখাতে পারে না। তো গাইস, আর যদি নেক্সট পার্ট লাগে অবশ্যই কমেন্টে বলবেন।